আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার এসে উপস্থিত হলাম এলসেট ট্যাবলেট। এটি নিয়ে এর জেনেরিক নেম হচ্ছে লিভোসেটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড 5 মিলিগ্রাম। এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর প্রতি পিসের মূল্য 4 টাকা 50 পয়সা, আর স্ট্রিপ 10টি পিসের মূল্য 45 টাকা। অ্যালার্জিক অবস্থা যেমন সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস ও ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার উপসর্গসমূহ নিরাময়ে ইহা নির্দেশিত। এই প্রিপারেশনে রয়েছে লিভোসেটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড। লিভোসেটিরিজিন হচ্ছে সেটিরিজিন সক্রিয় লিভো আইসোমার। এটি একটি নতুন, খুবই কার্যকরী এবং সুসহনীয় নন সিডেটিং অ্যান্টিহিস্টামিন যার শক্তিশালী অ্যান্টি অ্যালার্জিক ক্ষমতা রয়েছে। এর H1 রিসেপ্টরের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা সেটিরিজিন থেকে দ্বিগুণ। লিভোসেটিরিজিনের কার্যক্ষমতা দ্রুত ও দীর্ঘস্থায়ী, তাই দিনে একবার সেবন করলেই চলে। মাত্র সেবনবিধি: পূর্ণবয়স্ক 12 বছরের অধিক বয়স্ক শিশু নির্দেশিত মাত্রা হল 5 মিলিগ্রাম দিনে একবার। 6 থেকে 11 বছর বয়স্ক শিশু নির্দেশিত মাত্রা হল 2.5 মিলিগ্রাম হাফ ট্যাবলেট অথবা 1 টেবিল চামচ অরাল সলিউশন দিনে একবার। 6 মাস থেকে 5 বছর বয়স্ক শিশু নির্দেশিত মাত্রা হল 1.2 মিলিগ্রাম হাফ টেবিল চামচ ওরাল সলিউশন দিনে একবার। বাচ্চাদের ক্ষেত্রে ক্লিনিক্যাল গবেষণায় প্রতিটি অনুমোদিত লক্ষণের ক্ষেত্রে 65 বছর বয়স্ক এবং তার অধিক বয়সের রোগীদের সংখ্যা পর্যাপ্ত পরিমাণে অন্তর্ভুক্ত করা হয়নি, যার দ্বারা নির্ধারিত হয় যে তারা প্রাপ্তবয়স্কদের থেকে ভিন্নভাবে প্রতিক্রিয়া প্রদর্শন করবে। কিনা শিশুদের ক্ষেত্রে 18 বছর বয়স এবং তার অধিক বয়সের কার্যক্ষমতা ভিত্তিক বহির্পাতনের উপর ভিত্তি করে 6 মাস বয়স থেকে 17 বছর বয়সের রোগীদের ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার সহস্তক উদ্ভাস উপসর্গের চিকিৎসায় মাত্রায় নির্দেশিত হয়ে থাকে। যকৃতে অসম কার্যকর্তার ক্ষেত্রে শুধুমাত্র যকৃতে অসম কার্যকারিতার ক্ষেত্রে মাত্রা পুনর্নির্ধারণের প্রয়োজন নেই। ক্লিনিক্যালি গুরুত্বপূর্ণ ড্রাগ ইন্টারজ্যাকশনের কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিনির্দেশনা: যে সকল রোগী এই ওষুধ বা এর যে কোনো একটি উপাদানের প্রতি অতি সংবেদী তাদের ক্ষেত্রে লিভোসেটিরিজিন প্রতিনির্দেশিত। পার্শ্বপ্রতিক্রিয়া: সাধারণত লিভোসেটিরিজিন সুসহনীয়, তবে বৃহৎ ক্ষেত্রে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে, যেমন মাথা ব্যথা, মুখ গহ্বরের শুষ্কতা, অবসাদ, চর্ম র্যাশ দেখা গেছে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে প্রেগন্যান্সি ক্যাটাগরি বি USFDA এর অনুমোদন রয়েছে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, কারণ মানুষের ক্ষেত্রে প্রাণীর প্রজননের তথ্য সবসময় অনুমান নির্ভর নয়, তাই ভ্রূণের ক্ষতির চেয়ে ন্যায়ের উপকার বেশি বিবেচিত হলে সতর্কতার সাথে গর্ভাবস্থায় লিভোসেটিরিজিন ব্যবহার করা উচিত। যেহেতু লিভোসেটিরিজিন মাতৃদুগ্ধে নিষিদ্ধ হয়, তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে লিভোসেটিরিজিন নির্দেশিত নয়। মাত্রাধিকতার ক্ষেত্রে ক্লিনিক্যাল সম্পর্কযুক্ত কোনো বিরূপ প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি। তথাপি মাত্রাধিক্যার ক্ষেত্রে সিমটোমেটিক ও সহযোগীমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। সংরক্ষণ: শুষ্ক স্থানে অনধিক 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করুন, আলো থেকে দূরে রাখুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য নিয়ে হাজির হবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।